গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। প্রিয়াঙ্কা সিম্পল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি একটি নতুন দিন, নতুন ভিডিও। তো দেখতেই পাচ্ছ 15 তারিখ দেখালাম, আর এখন বাজে সকাল ওই 6:30 থেকে 6:45। তো উঠে পড়েছি ঘুম থেকে। মেয়ের পরীক্ষা চলছে, তা জানো তো পরীক্ষার জন্য না এখন বেশ কিছুদিন ভিডিও করতে পারছি না। তারই মধ্যে যেটুকু পারছি ভিডিওর লেন্থটা কমে যায় বলে তোমার গ্রিন সিগন্যালটা বন্ধ হয়ে যায়। যারা ভিডিও জানো যে বন্ধ হয়ে যায়, তাই জন্য আমি কি করছি, মাঝে মাঝে দিচ্ছি আর মাঝে মাঝে হচ্ছে, কারণ হয়ে উঠছে না। এক্সাম টাইমে ভিডিওগুলো করেও এডিট করারও সময় পাচ্ছি না। তো দেখতেই পেলে এখানে পনিরের দিয়ে আলু দিয়ে একটা তরকারি করছি, আর এখানে ময়দা মানেই একটু লুচি বা পরোটা করবো, কারণ মেয়ে আগের দিনে বলেই রেখেছে যে মা কালকে কিন্তু সকালবেলা আমাকে টিফিনে লুচি দিতেই হবে। তো আমি তো ওকে একটা করে সব সময় শর্ত দিয়েই রাখি যে তুমি এইটা করলে আমি তোমাকে ওইটা দেবো, তো তুমি ভালো করে এক্সাম দিলে আমি তোমাকে ভালো করে টিফিন দেবো, এই রকম। তো সকালবেলা উঠে লুচি ফুচি করার একটা চাপ থাকে। আগের দিন ভেবেছিলাম ময়দা মেখে রাখবো, কিন্তু আজকে আর কালকে রাত্রিরে আর হয়ে ওঠেনি। তোমার যেহেতু এক্সামের পড়াগুলো করাচ্ছিলাম, তারপর সংসারের অন্যান্য কাজ থাকাতে হয়েছিলাম যাকে সকাল সকাল উঠে টাটকা টাটকা মেখে করে দেবো। তো সেই মতনই একটু বেশি করেই করে নিচ্ছি, একেবারে ছেলেরও টিফিন হয়ে যাবে আর বড় একটু নিয়ে চলে যাবে স্কুলে। যেদিন আর কি টিফিনটা করতে পারি বেশি করে, বর ভাত খেয়েও যায়, টিফিন নিয়েও যায়। যেদিন পারি না সেদিন শুধু ভাতটাই খেয়ে যায়, টিফিনটা হয়তো একটু শুকনো মুড়ি টুড়ি নিয়ে গেল বর। তবে আজকে বাবুর পরীক্ষা নেই, বাবুর তো আবার একদিন ছাড়া ছাড়া পরীক্ষা। ছেলে মেয়ের যেমন প্রতিদিন থাকে, বাবুর একদিন থাকে, দুদিন থাকে না, আবার একদিন থাকে, এই করে করে সময়টা আর কি অনেকটা যায়। তো একটু ময়ান দিয়ে গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মেখে নিচ্ছি যাতে অসুবিধে না হয়। আবার মেয়ে আবার বলে দিয়েছে আমাকে 6টা 7টা লুচি দেবে, আমি আমার বন্ধুদেরকে দেবো। ও বন্ধুদের টিফিন খায়, আবার বন্ধুদেরও দেয়, যেমন ছোটোবেলায় আমরাও হতো আর কি, খুনসুটি করতাম। তো দেখো রান্নাটা হয়ে গেল, টিফিনটা বানানো। তো আমি রূপুকেও এর মাঝখানে মাঝখানে গিয়ে তুলে দিয়ে এসেছি, জল খাইয়ে দিয়ে এসেছি। আগে মেয়েকে একটু মাঝে মাঝে তোমার ছাতু খাইয়ে পাঠাতাম, তারপর যখন বলতো একটু ভাতও মাঝে মাঝে খাইয়ে পাঠিয়েছি। কিন্তু এই কদিন কিছু খেতে চাইছে না। পরীক্ষার সময় কেন এত টেনশন করছে কে জানে, উঠে খালি ওই খাতাটুকু নিজেরটা নিজে দেখছে, পড়ে নিচ্ছে, দেখে একটু চোখ বুলিয়ে নিচ্ছে। কিন্তু এরই মাঝখানে দেখো আবার বৃষ্টিও চলে এলো। এইটাই একটা ভয়ের থাকে, বৃষ্টিটা সকালবেলা, আর কি করার। তাই ওকে বললাম যে ঠিক আছে ওতে একটু জল আর বিস্কিট খেলো, কিছু খেলো না। আর পরীক্ষা শেষ হয় তারপর টিফিন দেয়, অনেকটা সময়ই খালি পেট থাকে, কিন্তু না খেতে চাইলে জোরও তো করা যাবে না, এক্সাম টাইম। তাই ওকে যেমন বলে তেমনই করে দিয়েছে। দেখো এখন ওর তোমার জুতোটা পরিয়ে দিচ্ছি, আর ওই তোমার কি বলে প্যাকেট দিয়ে জুতোটাকে বেঁধেও দেবো। আর ওর ব্যাগটা, পিঠের ব্যাগটা ওকে আজকে পিঠেই দিয়ে দিলাম, কারণ শুধু বোর্ড আছে আর পেন্সিল বক্স আছে, আর কিছু থাকে না, একটা ডায়েরি থাকে, পরীক্ষার টাইম তো। দাঁড়াও দাঁড়াও, বৃষ্টি হচ্ছে, দাঁড়াও। ও কি অবস্থা দেখো, এখানে একটা লাইট জ্বলুক। দেখো কীভাবে যাচ্ছি আমরা বৃষ্টিতে স্কুল, পরীক্ষা। তো বৃষ্টির ফোঁটাগুলো যেহেতু একটু বড় বড়ই পড়ছে, তাই ওর বাবাকে বললাম থাক তোমাকে আর আজকে যেতে হবে না, আমি ওকে টোটো করে দিয়ে আসছি। কারণ টানা 1 মাস, জুন মাসটা ওকে আমি টোটোই করে নিয়ে গেছি, ও বেশ মজাই পেয়েছে। আবার বাবা থাকলে গাড়িতেও যেতে ভালোবাসে। তো গাড়ির সামনেটা বসে পড়লে কোনো অসুবিধাও হয় না, তবুও জুতোটা একটা ভিজে যাওয়ার রিস্ক থাকে। তো যাই হোক মেয়েকে নামিয়ে দিয়ে এলাম। নামিয়ে দিয়ে এসে তোমার বাড়িতে আর কি যে পাখির ময়দাটা মাখা ছিল ওটা পুরো লুচিগুলো করে নিলাম। ছেলেকেও সকালে টিফিন দিয়ে দেবো, আর বরকেও বলেছি 4টে লুচি নিয়ে চলে যাবে। তারপর যথারীতি রান্নাবান্না একেবারে বসিয়ে দিলাম। আর ওদিকে আমার বরকে বললাম তুমি ঘরটা মুছে চান করে ঠাকুরকে জল দিয়ে দাও, তাহলে আজকে আর আমি ঠাকুরকে জল দেবো না, বুধবার। তো আমার বর তাই করলো। ওকে দেখো ঢ্যাঁড়স ভাতে আর ডাল সেদ্ধ দিয়ে আর ওই পনিরের একটু তরকারি দিয়ে চাটনি দিয়ে দিয়েছি। আর তারপর বেলায় আমি এই ডিমটা রান্না করেছি। এই ডিমটা পাখির জন্য কেননা আর এই ডিমটা দেখছি এটা একটু থেতলে গেছে আর কি, হাফ বয়েল, ওটা পাখিকে দেবো বলে। আর ডালটাতে দেখো ফোড়ন দিচ্ছি, তখন সকালবেলা না কুলেকাটা পাতাগুলো আমার বর বলেই ছিল ফোড়নে দিতে, যে ডালেতে ফেলে দেবে, কিন্তু তখন না আমার খেয়াল নেই আর ভুলে গেছি, ওই জন্য আবারও একবার ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম। তো
তো যাই হোক, তারপর মেয়েকে বেলায় নিয়ে চলেও এলাম। এসে এই দেখো বসে পড়েছি, মেয়েকে স্নান টান করিয়ে দিয়ে আমি, বাবু আর ছেলে মেয়েকে দিয়ে আর কি আমিও খেয়ে নেবো, কারণ আবার তাড়াতাড়ি পড়াও আছে এখন পরের দিনের পড়াশোনার জন্য। তো এই খাইয়ে দাইয়ে নিয়ে ওকে আর আমি ঘুম পাড়াচ্ছিলাম না, একটু রেস্ট দিয়ে আর পড়তে নিয়ে চলে যাচ্ছিলাম। বলছি শোনো লাইনটা, রাখিব প্রমোদ ভোরে দিবানিশি মন প্রাণ, প্রমোদ ভোরে করো, রাখিব প্রমোদ ভোরে থেকে করো, রাখিব প্রমোদ ভোরে, মুখে আগে এমনি গাও, বলো রাখিব প্রমোদ ভোরে দিবানিশি মন প্রাণ, বলো রাখিব প্রমোদ, রাখিব প্রমোদ নর্মাল থাকবে, তখন এমনি হারমোনিয়াম ছাড়া ওটা গাইতে থাকবে, রাখিব প্রমোদ ভোরে দিবানিশি মনপ্রাণ। হ্যাঁ করো। দেখো পাখাটাকে পরিষ্কার করলাম, থাকতে পারলাম না, এত নোংরা, মানে ভারী হয়ে গেছে ডানাগুলো পরিষ্কার না করে করে, এখানে করে দিলাম, এখানে নোংরাটা পড়লো, হয়তো খাবার কিছু নেই এজন্য। তো এই ঘরের পাখাটা পরিষ্কার করার পর কি মন হলো যে যাই এই ঘরেরটাও করে নিই, কারণ এটাও দেখলাম বেশ নোংরা হয়েছে। তো এগুলো খুলে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে সাবান দিলে আরও ভালো হতো, কিন্তু থাক এখন আর সময় নেই, এখন যেহেতু মনে হয়েছে একবার করে নিই, আমি এরকমই করি কাজের ফাঁকে ফাঁকে যখনই মনে হয় তো এটা করলে হয়, তো ওরকম করে নিই। তো এখন বেশ রাত হয়ে গেছে, তো দেখো আমি এখন চেয়ারের ওপর উঠে তারপর এটা করে নিচ্ছি। কি করব বলো, সময় যখন যেটা পাবো যখন সেইভাবেই জিনিসগুলোকে কাজে লাগাতে হবে, কারণ আমার বর সময় তো পায় না, আর পেলেও না এইসব হাবিজাবি কাজও করতে চায় না, খুব দৈস্যই যদি আমি বলি কখনো, মানে ওর ছুটির দিন আছে তখনও বলে এসব কাজ ছুটির দিন ছাড়া করতে ভালো লাগে না। দেখো পাখাটা এরকম নোংরা ধুলোটা পড়ছে, এই যে আমার চোখেই পড়ে যাচ্ছে, তো দেখতেও বাজে লাগছে, কেউ এলে বাড়িতে বলবে কী রে বাবা এরা কি পাকা পাকা মুছে না, পরিষ্কার করে না, তো ওই জন্য আমি এটা একটু বলি এটা এখন করার সময় নয়। তো সেরকম কিছু তো প্রেশার নেই, এটা করলে ওই বিছানাটা একটু নোংরা হবে, তারপর চারিদিকটা একটু নোংরা হবে, ঝাঁট দিয়ে দিব। তো যাই হোক এইসব করার পর আমি আর রাতের খাওয়া দাওয়াও হয়ে গেছিলো, তোমার খাওয়া দাওয়া করবো আর কি, এটা করার পরে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে শুয়ে পড়েছিলাম, আর কিছু করিনি। তা আজকে এইটুকুই একটা ব্লগ তৈরি করেছিলাম। সকালের তরকারি ছিল, ও রুটি নিয়ে এসেছিলো, কারণ রাতে আর রুটি করি না, এখন পরীক্ষার সময় বেশিরভাগ সময়ই আমি ওই তরকারিটা করা থাকছে আর রুটিটা নিয়ে চলে আসছে, হয়ে যাচ্ছে। আর আমার জন্য আমি একটু করে ভাত রেখে দিই, আমার ওইটাই হয়ে যায়। তো আজকের জন্য এইটুকুই একটা ব্লগ বানিয়েছিলাম, কারণ প্রতিদিনের ব্লগ প্রতিদিন না দিলে চ্যানেলের কিন্তু তীরটা, সবুজ তীরটা ডাউন হয়ে যায় আমি দেখেছি। আর আমার এই কদিন বেশ ছিল তীরটা সোজা, কিন্তু এই আবার কদিন ধরে দুদিন দেখছি যে একদম ডাউন হয়ে গেছে। তো যাই হোক ভিডিওগুলো ছোটো ছোটো করে হলেও দেওয়ার চেষ্টা করি, আমার যেমন ক্যামেরা আমি তোমাদের সঙ্গে তেমনই কোয়ালিটি আর কি শেয়ার করি। ক্যামেরার পরিমাণটা কোয়ালিটিটা ভালো হলে আরও হয়তো ভালো হতো ভিডিওটা। এই যে দেখছো পাখাটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল, এটা যদি খুলে মাজতে পারতাম তো আরেকটু বেশি পরিষ্কার হতো। তো আজকের সেইটুকুই ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সারাদিনের কাজকর্ম সেইভাবে শেয়ার করা হয়ে উঠল না দেখলেই, তো যেটুকু যা করেছি সেটুকুই শেয়ার করেছি। চলো আজকের মতন এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।